আজকে সুন্দর একটা দিন শুরু করছি। জল গরম হচ্ছে, দুধটা ফিনিশ করে তারপরে ঘুমু দেয়। মেশিনের ভেতরে দেখো কতগুলো কাপড় আছে। সকালে আমাদের জল আমরা যাচ্ছি জানুকে নিয়ে এই পাশেই, তো ওখানেই যাচ্ছি। আর জানুকে জানো তো এখন এইভাবে জানুকে নিয়ে যাচ্ছি একটু পোস্ট অফিসে, জানুর আধার কার্ড বানানোর জন্য। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলো আজকে সুন্দর একটা দিন শুরু করছি। এখন বাজে 10টার বেশি হয়ে যায়, আমি মাত্র ফ্রেশ হলাম। আমার মোবাইলে সবথেকে বেশি প্রবলেম হচ্ছে স্টোরেজের, জানি না কবে একটা ভালো মোবাইল কিনতে পারবো। জল গরম হচ্ছে, এদিকে যেন দুধ খাচ্ছে, দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। তাড়াতাড়ি খাও ও বাবা, খাও 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 খাও, তাড়াতাড়ি খাও। দুধটা ফিনিশ করে তারপরে ঘুমু দাও। দুধ ফিনিশ করে ঘুমু দাও তো বাবা, দুধটা ফিনিশ করে ঘুমু দাও। ওর এত ঘুম পেয়েছে যে ও খাচ্ছেই না। দুধটা ফিনিশ করে ঘুমু দাও পাপা, তাড়াতাড়ি খাও পাপা। কই পাপাটা আমাকে দেখে, পাপাটা পাপাটা আমাকে দেখে, পাপাটা আমাকে দেখে কি কান্দা। এখানে কি হয়েছে বাপা? পিঁপড়ে কামড় দিছে। র্যাশ না, পিঁপড়েই কামড় দিছে, পিঁপড়াই কামড় দিয়েছে। এত পিঁপড়া, বাড়িটার মধ্যে প্রচন্ড পিঁপড়া। এত ভালো করে ধোয়া মোছা ঝাড়া করে রাখা হয়, তাও এত পিঁপড়া। খাও পাপা খাও, না ওইটা পিঁপড়াই, খাও। মেশিনের ভেতরে দেখো কতগুলো কাপড় আছে, এগুলো এখন মেলে দেবো পুরো মেশিন। রৌদ্রটা দেখো আজকে কি পরিমাণে রৌদ্র উঠেছে, কাপড়গুলো এখন মেলে দেবো। চলো চলে আসলাম কাপড় মেলতে। এগুলো কাপড় হচ্ছে কালকে ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছিল আর কালকে ধোয়া হয়ে গেছে, কিন্তু কালকে যে পরিমাণে বৃষ্টি ছিল আর মেলা হয়নি। তো এখন সকালবেলা উঠেই কীরকম ঠাটা পড়া রোদ বেরিয়েছে, এই রোদের মধ্যে কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আজকে আমি ভয়েস ওভার যেহেতু বাইরে দিচ্ছি, তাই বাইরে অনেকগুলো তোমরা আওয়াজ শুনতে পারবে, প্লিজ ওগুলোকে ইগনোর করো। জানি আওয়াজগুলো শুনতে ভয়েস ওভারে খুবই বেশি বাজে লাগে, কিন্তু জানো তো কিচ্ছু করার নেই। এখন যদি আমি ভয়েস ওভার না দিই তাহলে আজকে টাইম মতন ভিডিওটা আমি পোস্টই করতে পারবো না। এই এডিটের কারণে কদিন ধরে আমি ভিডিও কিন্তু ইরেগুলার দিচ্ছি, যেটা আমার নিজস্ব একদমই ভালো লাগছে না। তো ভাবছি আজকে এডিটটা এখনই সেরে ফেলি, আর তারপরে ভিডিওটা যেন টাইম মতো তোমাদেরকে আমি দিতে পারি। সবগুলো কাপড় সুন্দর করে মেলে দিলাম। এই তারে ভর্তি, এই তারেও ভর্তি, আর রোদ্রু আছে, হাওয়া আছে, শুকিয়ে যাবে। এখন বাকি আছে গামছাগুলো মেলা, গামছাগুলো মেলবো। চলো ওদিকে কাজ সেরে এবার চলে আসলাম বিছানাটাকে দেখতে। দেখি বিছানাটার এই অবস্থা, কিন্তু ছুটকিতে দেখো বিছানা সুন্দর একদম ফিটফাট হয়ে গেল। বিছানাটা গুছিয়ে দেখলাম জানু যখন দুধ খাচ্ছিল, দুধ খেয়ে কিন্তু সে ঘুমিয়ে পড়েছে। তাই মাঝখানে ঘরে বিছানায় দু সাইডে দুটো কোলবালিশ দিয়ে ফ্যান ফুল স্পিডে ছেড়ে ওকে সুন্দর করে ঘুমোতে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু জানো তো একদমই ঘুমোতে চায় না, একদমই ঘুমোতে চায় না। অন্যদের বাচ্চারা খুব সুন্দর ঘুমোয়, কিন্তু সত্যি জানো একদমই ঘুমোতে চায় না। আর আজকে তারপরে আমরা জলখাবার করতে চলে আসলাম। আর আজকে জলখাবারে ছিল সকাল সকাল চা আর সিঙ্গারা। জানি এটা খুবই আনহেলদি, কিন্তু এরকম টিফিন বিকেলবেলা ভালো হয়, কিন্তু আজকে ভাই সকাল সকাল সিঙ্গারা নিয়ে এসেছে, তো মনটা আর মানলো না, তার জন্য চা আর সিঙ্গারা আমরা বসে বসে খেয়ে নিলাম। আর জানো যেহেতু এখন ঘুমোচ্ছে, তাই আমরা সবাই বলতে সবাই একসাথে খাওয়া দাওয়া করছি, তাই আমরা সবাই একটু শান্তিতে বসে খেতে পারছি। নাহলে জানো যখন জাগনা থাকে হয়তো তাকে কোলে নিয়ে খেতে হয়, আর নালে কারো কোলে থাকে সে পরে খায় আর বাকিরা হচ্ছে আগে খেয়ে নেয়, এরকম করে খেতে হয়। যেহেতু জানো ঘুমোচ্ছে, তার জন্য আজকে সবাই আমরা শান্তি করে খেতে পারছি। আর দেখো আমাকে ভাই অনেকগুলো চা দিয়ে দিয়েছে, তাই আমি একটু কমিয়ে নিলাম। আর এদিকে আমি দেখছিলাম ব্লগ, আজকে বেশ একটু ব্লগ দেখে আগের মতন করে আরামসে চাটা খেলাম। পরে আমি না শুনলাম ভয়েস ওভারগুলো এত বাজে লাগছে শুনতে, কিন্তু তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর এখন আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে আমি আরামসে ভয়েস ওভারটা দিব। আর এদিকে দেখো জানো কিন্তু সুন্দর করে ঘুমোচ্ছে, এখনও ওঠেনি, ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে দেখো মাকে, ও দুধ খাবে না, মাকে জোর করে দুধ খাওয়াচ্ছে। আর হচ্ছে আমি দেখো হাতে একটা সুতো নিয়ে নিয়েছি, আমি যাচ্ছে জানুকে একটা জাপ দেয় না, যে বাচ্চারা ভয় পায় তার জন্য হাতে জাপ লাগিয়ে দেয়, ওর জাপটা ছিঁড়ে গেছে।
ছিঁড়ে গেছে। তো আজকে ভাবলাম যে জাপটা ওকে বাঁধিয়ে নিয়ে আসি, কারণ কালকে হচ্ছে সারা রাত্রি সে ঘুমোয়নি, সারা রাত্রি ছটপট 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 করেছে। আর এই জাপটা সত্যি কাজে দেয়, কারণ আমি ইউজ করেছিলাম, সত্যি খুব কাজে দিয়েছিল। তো জানুকে দিয়ে আসি জাপ। আর আজকে এত পরিমাণে রোদ উঠেছে না। আমরা যাচ্ছি জানুকে নিয়ে এই পাশেই, তো ওখানেই যাচ্ছি। আর জানুকে জানো তো এখন এইভাবে না নেওয়াই যায় না, ও এত ছটর পটর করে ফট করে সামনে চলে আসে, তখন ফির ভয় লাগে। হ্যাঁ হ্যাঁ, আমার জানু পাপা আর ভয় পাবে না, আর একদম ভয় পাবে না। আমাদের গ্রামে একটা নিয়ম বলতে পারো বা চলে আসে এরকম কিছু বলতে পারো, যে বাচ্চাদের নাকি হাওয়া লাগে, তারা একটু বেশি কান্নাকাটি করে, খাওয়া দাওয়া করে না। তো ওই হিসাবে আমিও জানুকে একটু ঝাড়াতে নিয়ে আসলাম, কারণ হচ্ছে ও কালকে রাত্রে একদম ঘুমোয়নি, কান্নাকাটি অনেকটাই বেশি করেছে। আর তার মধ্যে ওর হাতে একটা জাপ দেয়, তো জাপটা না ছিঁড়ে গেছে, মানে ছোটোবেলায় দিয়েছে, টাইট হয়ে গেছে, তো আমি কেটে দিয়েছি। তো আজকে তার জন্য আবার জাপ নিতে চলে গেলাম। আর দেখো দাদুটাকেও কিছুতেই হাতে বাঁধতে দেবেই না, বারবার হাতটা সরিয়ে নিচ্ছে, কিছুতেই জাপটা বাঁধতে দেবে না। তো আগে যে জেঠুর কাছ থেকে নিয়েছি, সেই জেঠুর কাছ থেকে কিন্তু আজকেও জানুর হাতে জাপটা বাঁধিয়ে নিলাম। সে জানুকে জাপ দিয়ে দিয়েছে, এই হাতে জাপ দিয়েছে। আর এখন আমরা যাচ্ছি দোকানে, বাড়ি থেকে 5 টাকা নিয়ে এসেছিলাম, 5 টাকা দিয়ে কিছু কিনবো তার জন্য। কি খাবি রে, কি পাওয়া যাবে 5 টাকা? কি খাবি? আচার টাচার নাই? আচার কত বড় আছে? 5 টাকা। একটাই 5 টাকা নিবি? খাবি? ওই যে বড় আচারগুলো খাবি? খালে খা তুই। জানুকে নিয়ে যাচ্ছি একটু পোস্ট অফিসে, জানুর আধার কার্ড বানানোর জন্য। আর এই দেখো কি পরিমাণে কান্না, কি পরিমাণে কান্না। না না ও, আমরা এসে পড়ছি আধার কার্ড করতে, কিন্তু জানু পাপ্পা জামাটা নেই, জানু পাপ্পা জামাটা নেই, জানু পাপ্পা জামাটা নেই। আমরা এসে পড়ছি জানুর আধার কার্ড করতে, কিন্তু জানুর আধার কার্ড আজকে হচ্ছে না। মা জানুকে নিয়ে বসে আছে, জানুর আধার কার্ড আজকে হচ্ছে না, বললো 15 দিন পরে আসতে। এমনি ছোট বাচ্চাকে নিয়ে আসা হয় না, আবার 15 দিন পরে।